নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে আমি হাজির হলাম। আমি নরেশ বিশ্বাস। তো দেখুন, বংশগতি। তো বংশগতি কথাটা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। বংশগতি আমরা কখন নির্বাচন করি না, একটা যখন আমরা কোনো বিবাহ অনুষ্ঠান আমরা দিতে যাই, একটা নারীর সাথে একটা পুরুষের সাথে একটা নারীর, তখন আমরা কিন্তু বংশগতি বিচার করি। কোন বংশের, কোন জাতের, এই সবগুলো আমরা কিন্তু নির্বাচন করার চেষ্টা করি। তবে বংশগতি কিন্তু আমরা প্রায়শই ভাবি, কিন্তু দেখুন, বংশগতি বা পৃথিবীতে মানুষ কিন্তু দুই প্রজাতির আছে মূলত, একটা নারী একটা পুরুষ। আর তার দ্বারাই কিন্তু পৃথিবী গঠিত হয়, নারী পুরুষের দ্বারা। এবারে যেখানে শীতপ্রধান অঞ্চল সেখানের মানুষ বিশেষ করে একটু ফর্সা হয়, আর যেখানে গরম অঞ্চল সেখানের মানুষ কিন্তু কালো হয়। তাই বংশগতি আমরা বিচার করি মেন্ডেলের সূত্র থেকে। সেই মটর গাছের উপরে তিনি মানে চর্চা করে যে বংশগতি আবিষ্কার করেছিলেন, তারপরের থেকেই কিন্তু পরপর আরও উন্নততর হচ্ছে। তাই কোন বংশ, কোন জাত, এগুলো আমরা কিন্তু তখনই নির্বাচন করি যখন আমরা বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চলতে চেষ্টা করি। তাই দেখুন, এই যে আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন, একটা উদাহরণ দিচ্ছি। এই যে লাউ দেখতে পাচ্ছেন, এই যে লাউ। তো এই লাউয়ের ফলন এটা হচ্ছে জাত, এই যে বংশ, এটা হচ্ছে কি লম্বা বংশ, লম্বা। এই দেখুন, প্রত্যেকটা কিন্তু লম্বা লম্বা। হ্যাঁ, তো এই যে লম্বা লম্বা। আবার কিছু আছে গোল, আবার কিছু আছে সাদা, আবার কিছু আছে কুচকুচে কালো। তো এইরকম মানুষের মধ্যেও কিন্তু প্রজাতি থাকে, ব্যাঙ, সাপ, সমস্ত কিছুর মধ্যে। হ্যাঁ, সিংহ, বাঘ, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার, আবার আছে আফ্রিকান টাইগার, বিভিন্ন রকমের সিংহ, হ্যাঁ, বিভিন্ন রকমের পশু পাখি জীব জড়, যত কিছু বলেন না কেন। তবে এখন আবার কি, কিছু হচ্ছে ফল ফলাদি, কিছু শঙ্করায়ন ঘটছে। সেই শঙ্করায়নের দ্বারা বিভিন্ন রকমের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকমের প্রজাতি সৃষ্টি করছে শঙ্করায়নের দ্বারা। এগুলো সবই কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কার। এই বৈজ্ঞানিক আবিষ্কারকে আমরা আঁকড়ে ধরে আমরা কিন্তু সেই প্রজাতিগুলো নির্বাচন করছি। এবং দেখুন, আস্তে আস্তে বিভিন্ন রকমের, হ্যাঁ, টক টক ফল থেকে আস্তে আস্তে সুমিষ্ট ফল, আবার সুমিষ্ট ফল থেকে বিভিন্ন আকৃতির ফল, এইগুলো কিন্তু আমরা দেখতে পাই প্রায়শই। তো আমরা যে যেগুলো আমরা আমাদের সামনে আসছে, প্রত্যেকটা কিন্তু আমরা পরিলক্ষিত করি। এবং সৌন্দর্যের, যেমন মানুষের মধ্যে আমরা ফর্সা প্রজাতির মানুষ, সুন্দর প্রজাতির মানুষ, নায়কের মতো দেখতে মানুষ, নায়িকার মতো দেখতে মানুষ, এইগুলো কি করে হয় না, তাদের বংশ পরম্পরায়, বংশ প্রজাতি। ধরুন, একটা কালো ছেলের সাথে একটা কালোর মেয়ের যদি বিয়ে হয়, তাহলে সেই মেন্ডেলের সূত্র অনুযায়ী যদি ধরা হয়, তাহলে মানে যেটা হবে সেটা আমি বলছি না, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে যে সামাজিক বন্ধনগুলো সৃষ্টি হয়, সেখানে কিন্তু কালো ছেলের সাথে কালো মেয়ের বিয়ে দিলে সবাই ধরে নেয় যে তার যে বংশ পরম্পরা হবে সেগুলো কিন্তু কালোই হবে। তো আবার কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়, সেগুলোও কিন্তু বিজ্ঞানের সূত্র অনুযায়ী। তাই আমরা নির্বাচন করি। আবার দেখা যায় যার স্বভাব খারাপ, তো সেই স্বভাবের মানুষ তার ঘরে সৃষ্টি হবে। আসলে কি জানেন তো, ছোটোবেলা থেকে যেরকম মানুষ দেখে আসে, ছোটরা যা অনুকরণ করে, ছোটরা কিন্তু অনুকরণ প্রিয়। তাই প্রত্যেক মা বাবাকেই বলবো, আপনারা আপনাদের যে বংশ পরম্পরা, তাদের সুন্দর স্বভাবের তৈরি করার চেষ্টা করবেন। সুন্দর কথা বলার ধরন, সুন্দর সাংসারিক জীবনযাত্রা করবেন। যেমন আমাকে একজন বলেছিল, আপনাকে একটা গালি দেব। তো আমি শুনে কিন্তু থমকে গিয়েছিলাম যে গালি দেবে, ওরে বাবা, গালি দেবে। তো বলে, হ্যাঁ, আপনাকে একটা গালি দেব। আমি বলছি, আমি একটু হেসে বললাম, দিন। বলল, আপনি হলেন বেজাত। আচ্ছা, বেজাত মানে কি জানেন তো? বেজাত মানে অন্য প্রজাতির, অন্য জাতের। মানে আপনি যে একেবারে যে নিচু কাজকর্ম বা নিচু কথাবার্তা যারা বলে, বা অনেক কথার মধ্যে অনেকে বকাবকি গালাগালি দিয়ে কথা বলে, তার থেকে ভিন্ন। মানে আপনি অনেক
উঁচু পর্যায়ের মানুষ, এইটা বোঝানোর জন্য সে কিন্তু বেজাত কথাটা মানে এখানে এনেছে। তাই দেখুন, কোনো কোনো জায়গার বুলি, আবার কোনো কোনো জায়গায় সেইটা কিন্তু গালি। তো তাই বন্ধুরা, আমরা সবসময় জানি যে আমরা প্রজাতি নির্বাচন করি, সেই নির্বাচনের মধ্যে দিয়েই কিন্তু সমস্ত সমাজ ব্যবস্থা চলছে। তাই সম্বন্ধ করার বেলায় এইটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নির্বাচন করি। যদি ভাব ভালোবাসা করে যদি সে নিজে নিজে কিছু করে সেটা আলাদা, কিন্তু আগের দিনের বয়স্ক মানুষ যারা ছিল তারা কিন্তু সবসময়ই করতো কি না, দেখতো একটু, বলতো মেয়ে দেখতে গিয়ে বলতো, একটু হেঁটে দেখাও তো, তোমার পা একটু দেখাও তো, চুলটা একটু ছেড়ে দেখাও তো, একটু শাড়ি পরে দেখাও তো। এই যে যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু না জানলেও বিজ্ঞানসম্মত ব্যাপার। কারণ হচ্ছে কি, তার সে হাঁটতে পারে কি না, সে কথা বলতে পারে কি না, সে অন্যান্য অনুভূতি বা কথা বললে তার সাথে যে সে কীরকম কথা বলে বা কী ধরনের কথা বলে, সেইগুলো কিন্তু মানুষ বুঝতে পারতো এবং বুঝতো এবং সেইভাবেই কিন্তু সম্বন্ধ ঠিক করতো। কিন্তু এখন কিন্তু মানুষ অতটা আর দেখে না। তাই বন্ধুদের রইল অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিডিওটা একটু বড় হয়ে গেল যদিও, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু আপনাদের পাশে জায়গা করে দেবেন, আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে একটু জায়গা করে দেবেন। আর যদি ভালো লাগে একটু আমার ভিডিওটা বেশি বেশি করে স্প্রেড করে দেবেন, ছড়িয়ে দেবেন, মানে শেয়ার করে দেবেন। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ প্রত্যেককে।